পটেটো চিজ মোমো। ভেজিস ছাড়া চিকেন ছাড়া মোমো হয় নাকি? হয়, সেটাই আজকে করছি। প্রথমে অ্যাজ ইউজুয়াল আলু সেদ্ধ করে নিলাম, আর এদিকে মোমোর জন্য ময়দাটা মেখে নিচ্ছিলাম। সবাই জানি আমরা ময়দা কীভাবে মাখে মোমো স্টাফিংয়ের জন্য। তেল দিয়ে নুন দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা পাতলা করে বেলে নিলাম। তার মধ্যে সেটাই ভালোভাবে করার জন্য একটা বাটি দিয়ে মাসি কেটে নিয়েছিল। আর এদিকে সসের জন্য আমরা রেডি করছিলাম। প্যানের মধ্যে একটু সাদা তিল, একটু বাদাম, একটু শুকনো লঙ্কা নেড়ে চেড়ে সেটাই মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা দিয়ে একটু সস দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। সেটাই হয়ে গেল আমাদের মোমোর সস। কি সুন্দর একটা টেক্সচার এসছে দেখো, দারুণ হয়েছিল এই সসটা খেতে। মানে এটা দিয়েই মোমোটাই, মানে আসল মোমো যে এটা দিয়েই খাওয়ার। যাই হোক, তারপরে একটু পেঁয়াজ কেটে নিলাম ঝিরিঝিরি করে, আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, সেটাকে ভালো করে ম্যাশড করে নিলাম। যেহেতু চিজ মোমো, তাই অনেকটা চিজ আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম নুন দিয়ে। তারপরে প্যানের মধ্যেও সেই কুচি কুচি পেঁয়াজটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ, একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেই যে আলু আর চিজটা মেখেছিলাম সেটাই কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা যখন হয়ে গেল, সেই স্টাফিংটাই মোমোর যে গোল গোল করে কেটে রেখেছিলাম সেইগুলোর মধ্যে ভরেই 3-4 জন মিলে করছিলাম, তো যে রকম যা রকম শেপ পেয়েছে বানিয়ে নিয়েছি। এই যে একটা গোল, একটা লম্বা, একটা মোমো সাইজ। যাই হোক, ঘরের বানানো হয়েছে, এটাই মজা। ওই শেপ বানিয়ে তারপরে আমরা যে ইডলি, আমাদের তো আলাদা করে মোমোর কোনো তৈরি করা জিনিস নেই, ইডলি একটা মেকার ছিল, তার মধ্যেই সাজিয়ে সাজিয়ে মোমো তৈরির জন্য দিয়ে দিলাম। কিছুক্ষণের অপেক্ষার পর মোমো হয়ে গেল। ফার্স্ট টাইম অ্যাটেম্পটে এত ভালো হয়েছিল টেস্ট, আমরা কেউই বুঝতে পারিনি। দারুণ হয়েছিল খেতে।